প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। আজকে 10-12-2025 মানবাধিকার দিবস পালন করতেছে সরকার। তো সরকারের যে মানবাধিকার দিবস পালন করতেছে, শুধু সরকার একা বললে তো হবে না ভাই, আমরা সকলেই পালন করি, তাই না? মানবের যে অধিকার আছে সেটা ফিরে দিই, কথা বলার মানুষকে সুযোগ দেই, চলাফেরার সুযোগ দেই, খাওয়া দাওয়ার সুযোগ দেই, তার কর্ম পরিধি বিস্তারের জন্য সময় দেই, হ্যাঁ, তার চলাচল ব্যবসা বাণিজ্য যেখানে ভালো কাজ সেগুলো করার সুযোগ দেই, যারা অসহায় তাদেরকে সাহায্য করি। কারণ এখন দেখেন ভাই, কোনো লোক না খেয়ে থাকে না। এই যে মানুষ বলে গরিব, গরিব মানুষকে হু ইজ দ্য পুয়ার ম্যান? আমি বলবো যে অল আর রিচ ম্যান। কারণ এই যে যারা ভ্যান রিক্সা চালায় আপনি দেখেন, তারাও টিস্যু দিয়ে হাত মোছে। এটা কি মোছার কথা? এটা কি তাদের ভাগ্যে ছিল? আছে আগে রিক্সাওয়ালা ভ্যান ওটালা দেখেননি ভাই? তারা চা খায়, কফি খায়, সিগারেট খায়, হ্যাঁ, অনেক কিছু খায়। দেখেন, না খাওয়ার লোক কিন্তু বাংলাদেশ কোন নাই। এবং অ্যাভেলেবল তরকারি, শাকসবজি, কাপড় চোপড় তো অভাবই নেই। 20 টাকা 50 টাকা হলেও কাপড় রাস্তাঘাটে ফুটপাতে পাওয়া যাচ্ছে ভাই। কিন্তু এগুলো কিন্তু ছিল না। যারা দেখেন নাই, যাদের বয়স 40-50, তারা তো দেখেন নাই ভাই এই দেশটা কী ছিল। আমরা দেখছি, ইস, মানুষের কত কষ্ট। 10-20 বিঘা জমি আছে, তারও ভাত হইতো না 6 মাস 3 মাস। এখন তো 3 ফসল আছে। ডিপ শ্যালো পাওয়ার টিলার নিয়ে এসে যে 82 থেকে 82 থেকে 90 সাল পর্যন্ত এই যে ডিপ শ্যালো পাওয়ার টিলার যে নিয়ে আসলো আমাদের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সাথে, অবশ্যই তার অবদান বলতে হবে ভাই। এটা হয়তো যারা দল করে না, হিংসা হিংসা না। আজকাল আপনি খাইতে পারছেন, রাস্তায় চলতেছেন, পাকা রাস্তাঘাট বিল্ডিং দেখছেন, কী জন্য? তার অবদান। সে বিদ্যুৎ রাখে গেছে, সে বিদেশ থেকে চায়না মেশিনগুলো ফ্রি ট্যাক্স করে নিয়েছে, কোনো ট্যাক্স লাগবে না। আজকে মানুষ ওনার কারণে পেট বের খাইতে পারছে। মানুষের ভুলভাবে থাকতেই পারে। তো ওনার সময় দেখেন কত সস্তা ছিল জিনিস, ইস, এত সস্তা বলা যায় না। কিন্তু এখনকার রাজনীতিবিদদের কাছে বলছি, ভাই, ওনাদের কাছ থেকে দেশটা যে কারে নিলেন, তাহলে ওনার কাছ থেকে নিয়ে কী খাওয়াচ্ছেন ভাই? এখন দেখেন তো, ওই দামি জিনিস খাওয়ান আমাদের, তাহলে বলবো আপনার জনবান্ধব রাজনীতিবিদ। মানবতা বোধ আপনাদের ভিতরে আছে, মানবিক দিক আছে, মানুষের সেবা করেন। কিন্তু আপনি তো সেবা করলেন না ভাই। আপনার তো আরও 4 গুণ 5 গুণ দামি জিনিস কিনাইতেছেন, মানুষের খাওয়াইতেছেন। তাহলে এটা কি আপনারা ভুল করেন নাই? আমার তো মনে হয় যে আপনাদের রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের ক্ষমা নেওয়া উচিত, যে আমরা আসলে ভুল করেছি 3 দল। ওই সমস্ত দামি কম দামি জিনিসপত্র পাবলিককে খাওয়াইতে পারতেছে না, কিনতে কেনার সুযোগও দিচ্ছে না, ব্যবহারের সুযোগও দিচ্ছে না। তাহলে এটা কি মানবাধিকার লঙ্ঘন হয়নি ভাই? যাই হোক, মানবাধিকার দিবস সকলে পালন করি, সবাই সবাইকে ভালোবাসি, সকলের জন্য আমরা কিছু করি, শুধু নিজের জন্য না। হ্যাঁ, অসহায় মানুষের পাশে দাঁড়াই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা যা প্রাপ্য সবাইকে ফিরিয়ে দিই, যার টাকা পয়সা পাবে দিয়ে দিই। এটা কেন মানবাধিকার লঙ্ঘন করতেছেন? এই যে নিজের বোন সম্পত্তি পায়, আপনি দেন না, ইস, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করলেন। কারণ তার অংশ যদি 12 আনা থাকে, আপনি তার দিন 4 আনা দেন, কেন দিচ্ছেন? সে স্বেচ্ছায় দিলে অন্য কথা, আপনি জোর করে নিতেছেন, বুঝতেও দিচ্ছেন না। এটা তো অন্যায় ভাই, এটাকে মানবাধিকার লঙ্ঘন করালো। অতএব সকলকে বলছি, সরকারের এই প্রতিপাদ্য দিনটাকে সবাই মান্য করি, পালন করি। আগামী এই দিন আসা পর্যন্ত আবার আমরা এটা মেনে চলি। ঠিক আছে? সকলে ভালো থাকেন, সকলের মঙ্গল কামনা করি। খোদা হাফেজ।